আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান ট্যুরস 98 এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ দেখাবো পদ্মার পাড়। যাওয়ার পথেরও কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাবো, তার সাথে দেখাবো পদ্মার পাড়ের মানুষের জীবনের চিত্র এবং আমাদের পদ্মা সেই ব্রিজ। তো চলুন বন্ধুরা, চলতে থাকে। হ্যালো ভিউয়ার্স, পদ্মার পাড়ের কথা শুনলে আমাদের মনে পড়ে বিশাল এক নদী এবং তার পার ভেঙে এক পার গড়ে আরেক পার নিয়ে চলে যায়। এই তো তার অবস্থা। এই যখন আমাদের পদ্মার পাড়ের অবস্থা, তখন আমাদের ছুটে চলা পদ্মার পাড় দেখতে যাওয়ার সময় চমৎকার চমৎকার কিছু মসজিদ, কিছু গাছপালা, প্রাকৃতিক পরিবেশ দেখতেছিলাম। তো আসলে চলুন যাই, কথা বলি পদ্মার পাড় নিয়ে। পদ্মার পাড় মানে শুধু একটা নদীর ধারে দাঁড়ানো নয়, এটা একটা অনুভূতির নাম। এখানে সূর্য ডোবার সময় আকাশ আর নদীর জলে মিশে যায় লাল কমলা রঙে, আর মনে হয় প্রকৃতি যেন নিজেই ছবি আঁকছে। পদ্মার পাড়ে বসে থাকলে সময় যেন ধীরে চলে। হালকা বাতাস, ঢেউয়ের শব্দ, দূরে নৌকায় ভেসে চলা, সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি কাজ করে মনে। অনেকের কাছে এই পারি জীবনের গল্প, কখনো সুখের কখনো কষ্টের, কিন্তু পদ্মা শুধু সৌন্দর্যের নয়, সংগ্রামেরও প্রতীক। ভাঙনের কারণে অনেক মানুষের ঘরবাড়ি হারিয়ে যায়, নতুন করে জীবন শুরু করতে হয়। তবুও তারা হার মানে না, নদীর মতোই চলতে থাকে লড়াই করে। এটাই মানুষের জীবন। তবু পদ্মার পাড় আমাদের কাছে একটি সুন্দরতম জায়গা। চলুন বন্ধুরা, যাওয়ার পথে ইলিশের বাড়িও দেখলাম। এই সেই রেস্টুরেন্ট ছিল এখানেই। প্রিয় ভিউয়ার্স, পদ্মার পাড়ে যাওয়ার পথে আমরা এইভাবে দেখতেছিলাম। চলে আসলাম সেই পদ্মার পাড়। পদ্মার পাড় দূর থেকে সেই পদ্মার ব্রিজটাকে দেখা যাচ্ছিল। আসলে পদ্মার পাড়ে দাঁড়িয়ে আমার মনে পড়ছে, পদ্মার পাড়ে দাঁড়িয়ে মনে হয় জীবন যেন এই নদীর মতো, কখনো শান্ত কখনো উত্তাল, তবুও থেমে থাকে না, কখনোই কখনোই থেমে থাকে না। আসলে পদ্মা নদীর এই স্মৃতিটুকু আমাদের এভাবেই। একটি পাখি নীরবে বসেছিল, হয়তো শিকার করার জন্য তার সারাদিনের চেষ্টায় থাকে দিনের সেই খাবারটি জোগাড় করার জন্য। তো বন্ধুরা, এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি পদ্মার পাড়ে খুব একটা পানি নেই, কিছু নদীতে কিছু নৌকা আছে, যে নৌকাগুলো ভাড়া করে আপনি চাইলেই ঘুরতে পারবেন। পদ্মার পাড়ের একটি বাজারটা ছিল খুবই চমৎকার। যদিও আমি পাখিটিকে কেন্দ্র করে দেখতেছিলাম পাখিটি কিভাবে ঘুরছিল উপরে। বন্ধুরা, আসছিলাম পদ্মার পাড়ে। তো পদ্মার পাড়ে এসে দেখলাম খুব বেশি পানি এখনো হয় নাই, বেশ সুন্দর বাতাস আছে, মিষ্টি একটা বাতাস, যদিও রোদ আছে প্রচন্ড। তো আজকে পদ্মার পাড়ে এসে পদ্মা ব্রিজ প্লাস নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করলাম। যা করছি তা আপনাদের দেখাবো। তো আপনারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আমি মাসুদুর রহমান, সবসময় নতুন কিছু খুঁজি, ভ্রমণ পিপাসু মানুষ, ভ্রমণ করতে ভালোবাসি। তো এই বলে আমি আজকে আমার এই পদ্মার পাড়ের ভ্রমণের কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করা শুরু করলাম। এরকমই ছিল আগে, না? আগে এরকমই পানি ছিল। এটা আর এক মাস পরে বাড়বো, তাই না? পদ্মার পাড়ের মানুষের জীবন নদী কেন্দ্রিকই। তারা এই নদীকে নিয়েই বাঁচে, নদীকে নিয়ে আবার কষ্টে জর্জরিত হয়। এমনই এক চাচার সাথে কথা বলছিলাম, উনি নদীতে পানির বৃদ্ধির কথা বলছিলেন। ভিউয়ার্স, আমরা পদ্মার ব্রিজের আর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, এবং এই মুহূর্তে আমরা যেখানটায় আছি এই রাস্তাটা দিয়ে ব্রিজের খুব কাছাকাছি যাওয়া যায়। যাওয়ার পথে এখানে যে আয়োজন বিকেলের জন্য, আমরা তো একটু আগে চলে এসেছিলাম, তারা আয়োজনটা করছে বিকেলে, অনেক লোকজন হয় এখানে এবং এগুলো খাওয়া দাওয়া করে। যদিও খাওয়ার সময় চিন্তা ভাবনা করে খাবেন, কারণ পরিবেশ পরিস্থিতি সবকিছু অনুকূলে থাকলেই খাবেন। তো আমরা এখন যে জায়গাটায় আছি এটা পদ্মার খুব কাছাকাছি জায়গা। তো পুরো জায়গাটায় যাওয়া যায় না, কিছুটা দূর থেকে দেখতে হয়। ওখানে একটা ব্যারিকেড দেওয়া আছে, যার জন্য যাওয়া মুশকিল। এই যে গ্রামের মাথার উপর দিয়ে পদ্মা ব্রিজটা শুরু হয়ে গেছে, ওই যে লাল যে ডাকটা দেখা যায়, ওখান থেকে এই পর্যন্ত যাওয়া যায়। তো আমরা চেষ্টা করেছিলাম। তো বন্ধুরা, চলুন দেখি পদ্মার পাড়। অভিনন্দন, এই মুহূর্তে আমি আছি পদ্মার পাড়ে এবং পিছনে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে।
এই জায়গাটা আরও অনেক কাছে, এখানে আসলে আপনারা খুব কাছাকাছি আসতে পারবেন পদ্মা ব্রিজের। তো বন্ধুরা দেখতে থাকুন আমাকে, আমি আছি কিছু সময় দেখানোর জন্য। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, রাস্তাটি পদ্মার পাড় ধরে অনেক দূর চলে গেছে, হাঁটলে অনেক দূর যাওয়া যায়। আর এই পাশটাতে বাড়িঘর, আর ওই যে শুরুতে যেটা, এই যে পদ্মা সেতু শুরু, এখান থেকে পদ্মা সেতু শুরু হয়ে এবং এই রাস্তাতে হেঁটে একদম ওই যে পদ্মার এই কোনা পর্যন্ত চলে যাওয়া যায়। তো ঠিক আছে, দেখে আমরা যাওয়ার চেষ্টা করবো। দেখে আমাদের দেখতে থাকুন পদ্মার পাড়ে পদ্মার ব্রিজ। ভিউয়ার্স, পদ্মার পাড়ে গিয়ে পদ্মার পানিতে নামার খুব ইচ্ছে ছিল, কিন্তু সব কিছু অনুকূলে না থাকায় নামতে পারিনি। পরবর্তীতে আবার আসলে দেখা হবে ইনশাল্লাহ।